রিজার্ভ থেকে আর একটি ডলারও বিক্রি করা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আর্থিক খাতে সুশাসন ফেরাতেই বিভিন্ন ব্যাংকের পর্ষদ পরিবর্তন করা হচ্ছে। এ সময় এস আলম গ্রুপের মতো ব্যাংক লুটপাটকারী প্রতিষ্ঠানের সম্পদ না কিনতে সবাইকে অনুরোধ জানান গভর্নর। প্রায় 7 বছর ধরে দেশের বেশ কিছু ব্যাংক নিজেদের দখলে রেখেছে এস আলম গ্রুপ। এ সময়ে এসব ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে লাখ লাখ কোটি টাকা লোপাট করে শিল্পগোষ্ঠীটি। তবে ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এস আলমের ছেলের নেতৃত্বাধীন ইসলামী ব্যাংকের পর্ষদ। সাথে শিল্পগোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলছেন, সংস্কারে সহযোগিতা না করলে প্রয়োজনে ভেঙে দেওয়া হবে এসব ব্যাংকের নতুন পর্ষদও। রিফর্ম প্রক্রিয়া শুরু হবে, তখন তো আমরা তাদের সাথে কাজ করব, তাদের প্রতিষ্ঠানগুলোকে তো আমরা রিফর্ম করব। কাজেই তারা যদি এখানে সহায়ক ভূমিকা পালন না করে, আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। আমরা আশা করব যে তারা সরকারের প্রতিনিধি, তারা জনগণের সেবায় কাজ করবেন, নির্মমভাবে কাজ করবেন এবং সত্যিকারেরভাবে ব্যাংকটাকে, এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন, নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। তবে এসব ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। বলছেন, ব্যাংক খাতে সংস্কারে কিছুটা সময় দিতে। আপনাদের মাধ্যমে ডিপোজিটরদের কাছে বার্তা দেওয়া যে যেটুকু টাকা আপনার প্রয়োজন সংসার চালানোর জন্য একেবারে এমার্জেন্সি, সেই বাইরে টাকাটা তুলতে যাবেন না, টাকাটা রাখেন, আস্তে আস্তে ব্যাংকটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা দেন, আপনার টাকা হয়তো আপনার পেয়েই যাবেন পুরোটাই। অনেক ক্ষেত্রেই বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিপোজিটর টাকা হারায়নি। আমরাও চেষ্টা করব সেটাই অর্জন করতে, কিন্তু এটা সময়ের ব্যাপার। কারণ ডিপোজিটররা যদি কনফিডেন্স নিয়ে ব্যাংকে আবার ডিপোজিট রাখা শুরু করে, তাহলে কিন্তু সবাই টাকা পেয়ে যাবে। এস আলমের মতো ব্যাংক খাতে অন্য লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গভর্নর জানান, রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করা হবে না। শুধু এস আলমের ব্যাংকই সর্বশেষ হবে না, এর বাইরেও কিছু হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। রিজার্ভ ম্যানেজমেন্টের দিক থেকে আমাদের বক্তব্য এখন হচ্ছে যে আমরা বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট, আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, একটাও না, $1 না। আমি আসার পরে $1 বিক্রি করা হয়েছে, হয় নাই। সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান গভর্নর। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।